রাজধানীতে এখনো প্রায় 100 কোটি টাকার সম্পদ হাসিনা পরিবারের নিয়ন্ত্রণে। তথ্য পেয়েও দুর্নীতি দমন কমিশন দুদক এসব সম্পদ ক্রোক করেনি। এগুলোর কোনোটি থেকে হাসিনা পরিবারের প্রতিনিধিরা নিয়মিত ভাড়া তুলছেন। ফিরোজ মিয়ার ক্যামেরায় রুহুল আমিনের অনুসন্ধান। রাজধানীর গুলশান নিকেতনের 2 নম্বর সড়কের 7 তলা এই বাড়ির নাম প্রতীক ক্যামেলিয়া। স্থানীয়রা জানেন এই বাড়ির মালিক শেখ রেহানা। আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী বর্তমান মালিক রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি আর নির্মাণ কোম্পানি প্রতীক ডেভেলপার্স লিমিটেড। বছর 7-8 আগে এই কনস্ট্রাকশন কোম্পানি করে গেছে, জানি শেখ রেহানা জায়গা, এইটুকু ভালো জানি। বাড়িটির সব ফ্ল্যাটই ভাড়া দেয়া। নিরাপত্তা কর্মী ও বাসিন্দারা জানান প্রতীক ডেভেলপার্স কোম্পানির কর্মীরাই নিয়মিত ভাড়া আদায় করেন। ডেভেলপারের সাইনবোর্ড আছে, সাইনবোর্ড অনুযায়ী এসে লোক আসে, ওটা বলতে পারবো, এরপরে কিছু বলতে পারবো না। ফ্ল্যাট ওনার কেচেন না, আমি জানি না। তাহলে কার কাছ থেকে? আমরা প্রতীক ডেভেলপারের কাছে। তাহলে প্রশ্ন ওঠে এই ভাড়ার টাকা কোথায় যায়? ভাড়া তোলার কথা অস্বীকার করেন প্রতীক গ্রুপের এক কর্মকর্তা। ক্যামেরায় বক্তব্য চাইলে দুর্ব্যবহারও করেন সামরিক বাহিনীর সাবেক ওই সদস্য। গুলশান বাড়িধারার কে ব্লকের 10 নম্বর সড়কের 20 নম্বর বাড়ি। দৃষ্টিনন্দন এই ডুপ্লেক্স সবাই চেনেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাড়ি হিসেবে। 5 আগস্টের পর অনেকেই বাড়িটি ভাঙতে যান, কিন্তু এটি বিপুর বাড়ি নয় এমন তথ্য ছড়িয়ে পড়লেই রক্ষা পায় বাড়িটি। আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী এই বাড়ির মালিক হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, যার দাম দেখানো হয়েছে মাত্র 5.5 কোটি টাকা। বাড়িটি এখন পাহারা দিচ্ছে একটি বেসরকারি সিকিউরিটি সার্ভিস কোম্পানি। আপনি এটার ভিতরে ঢোকার আপনার যেহেতু তালা দেওয়া। জি, কতদিন ধরে এটা ফাঁকা? তা তো জানি না। গুলশান 1-এর 7 নম্বর রোডের এই বাড়িটিও নিজের বলে আয়কর রিটার্নের তথ্য দিয়েছেন সাইমা ওয়াজেদ, যদিও দাম উল্লেখ করেননি। তবে বাড়ির নিরাপত্তা কর্মীরা জানান ভিন্ন কথা। তাদের দাবি এই ভবনের বেশিরভাগ ফ্ল্যাটে মালিকরা নিজেই থাকেন, আর কিছু ফ্ল্যাট ভাড়া। আমার অভিজ্ঞতায় তারা এখানে কেউ দেখিও নেই। আমার 18-19 বছরে আমি তাকে কেউ দেখিনি। সেগুনবাগিচায় এই বাড়িতে একটি ফ্ল্যাট আছে শেখ রেহানার। চলতি মাসে ফ্ল্যাটটি থেকে ভাড়াটিয়া চলে গেছেন। তথ্য যাচাই বাছাই করলেও এটি ক্রক করেনি দুদক। এখানে ভাড়ার টাকাটা তুলতেন অশোক নামের এক ছেলে ছিল, উনি কোম্পানিতে চাকরি করে। ওনাকে এইটার বিষয়ে আমি বলতে পারি না কোন কোম্পানিতে চাকরি করে, তবে এইটুকু বলতে পারে ছেলেটা যে এখানে আসতো অশোক ভাই, সেই ভাড়াটা নিয়ে যেত। মুঠোফোনে দুদক জনসংযোগ কর্মকর্তা জানান আদালত যেসব সম্পদ ক্রক করার আদেশ দিয়েছে শুধু তাই বাস্তবায়ন করা হয়েছে। রুহুল আমিন, 71, ঢাকা।